মাটন কষা বানানোর জন্য আমি চর্বিটাকে এখানে আলাদা করে কুচিয়ে রেখেছি। একটা পাত্রে আমি আলুগুলোকে কেটে পেঁয়াজ, গোটা আদা, রসুন, কাঁচা লঙ্কা রেডি করে রেখেছি। এই রান্নায় দই একটু লাগবে। সর্ষের তেল গরম করে আলুগুলোকে এপিট ওপিট যতটা সম্ভব ভেজে নিয়ে মোটামুটি 75% মতন ভাজলেই হবে। ওই একই তেলে তেজপাতা, শুকনো লঙ্কা, সামান্য জিরে ফেলে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। মশলার সুন্দর গন্ধ বেরিয়ে এলে আমি তার মধ্যে পেঁয়াজগুলো অ্যাড করেছি। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে নুন আর চর্বি দিয়ে ভালো করে পেঁয়াজটাকে লাল করে ভাজা অবধি আমি অপেক্ষা করেছি। পেঁয়াজটা লাল হয়ে গেলে তার মধ্যে আমি রসুন পেস্ট দিয়েছি। এবার রসুন দিয়ে পুরো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। কাঁচা গন্ধ চলে গেলে মাটনটাকে অ্যাড করেছি। এবার মাটন দিয়ে আবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে দুটো গুঁড়ো মশলা অ্যাড করেছি, যেমন হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। তারপর এই মশলাটাকে সাথেও মাংসটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে আমি অ্যাড করেছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। আমি এটা একই সাথে পেস্ট করে রেখেছিলাম। বেশ কিছুক্ষণ ধরে মাটন কষা হয়ে গেলে আমি তার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে যতক্ষণ না মাংসের থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ ধরে আমি এটাকে কষিয়ে গেছি। তারপর হট ওয়াটার অ্যাড করেছি। আগে থেকে কিছু একটা মশলা আমি বানিয়ে রেখেছিলাম। শুকনো খোলায় শুকনো লঙ্কা, গোটা জিরে, ধনে, মৌরি, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, এলাচ ভেজে নিয়ে আমি সেটাকে গুঁড়ো করে রেখেছিলাম। মাংস 90% সেদ্ধ হয়ে গেলে দইয়ের সাথে ওই গুঁড়ো মশলাটাকে অ্যাড করে যতক্ষণ না মাংস পুরোপুরি সেদ্ধ হচ্ছে ততক্ষণ অবধি ওয়েট করলাম। তারপর মাংস একদম যখন নামানোর সময় হয়ে আসবে, পুরো সেদ্ধ হয়ে গেলে একটু গরম মশলা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। রেডি মাটন কষা।